বিজেপি পার্টিকে বকলমে বলা হয় জুমলা পার্টি। সেই জুমলা আবার বলে গেলেন। গতকাল 1 তারিখ ছিল নেতাজি ইন্ডোরে বিজেপির কর্মসূচি। স্বনামধন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এসেছিলেন এবং তিনি বাংলা নিয়ে, বাঙালি নিয়ে, বাংলার মুখ্যমন্ত্রী নিয়ে অনার্গল মিথ্যে বলে গেলেন এবং হিন্দু মুসলিম তাসও খেললেন। একটা রাজনৈতিক পার্টি, সর্বভারতীয় পার্টি, নিজেদেরকে জয় শ্রীরাম পার্টি বলা হয়, রামের ভক্ত বলে, নিজেদেরকে সনাতনী বলে, এত মিথ্যে কথা বলে কি করে? ধর্মের নাম নিয়ে এত মিথ্যে কথা বলে কি করে? যে মিথ্যে কথা বাংলার মুখ্যমন্ত্রীকে নামে বলে গেলেন এবং হিন্দু মুসলিম করলেন, সাম্প্রদায়িক তাস খেললেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে দুর্নাম করলেন, বাঙালির নামে দুর্নাম করলেন। তাদের যে ভোটের মূল উপাদান, ভোটের মূল চাবিকাঠি বা দাভারগুটি মিথ্যা আর হিন্দু মুসলিম এবং মুসলিম বিদ্বেষ, সেটাও করে গেলেন। পাকিস্তানের ইস্যু, মুসলিম বিদ্বেষ, সেটাও করে গেলেন। দেশ বিরোধীয় কথা, যে কথা অমিত শাহজি বলেছেন গতকাল, এটা দেশ বিরোধী, সংবিধান বিরোধী, আইন বিরোধী। হিন্দু মুসলিম করলে মিথ্যে ভাষণ দিয়ে হিন্দু মুসলিম ঘৃণা ছড়ানো, এটাও দেশ বিরোধী ক্রাইম। সে ক্রাইম, দেশ বিরোধী কথাটা আপনারা শুনুন, দেখুন। वोट बैंक के लिए पतन की सीमा ये ममता बनर्जी ने पार कर दी। हमने सर्जिकल स्ट्राइक करी, एयर स्ट्राइक करी और अब ऑपरेशन सिंदूर कर 100 किलोमीटर अंदर जाकर उनके हेडक्वार्टर को ध्वस्त कर दिया। सैकड़ों आतंकवादी मौत के घाट उतार दिए गए और दीदी के पेट में दर्द होता है। दीदी, इतना दर्द बंगाल का यात्री जब वहां मारे गए तब किया होता तो ठीक था। उस वक्त कुछ नहीं बोला और मोदी जी ऑपरेशन सिंदूर कर यहां आए तो एक घटिया सा राजनीतिक बयान देकर ऑपरेशन सिंदूर का विरोध किया। मैं आज ममता दीदी को कहने आया हूं, आपने ऑपरेशन सिंदूर का विरोध नहीं किया, आपने इस देश की करोड़ों माताओं बहनों की भावनाओं के साथ खिलवाड़ किया है, खिलवाड़ किया। राजनीतिक बयान देकर ऑपरेशन सिंदूर का विरोध किया। এবং আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে টেররিস্টের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবো। এই সময় আমাদের মধ্যে কোনো বিভেদ যেন না হয়, সবাই আমরা দেশের পক্ষে এই মানসিকতা নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। We are totally in favor of the country. I told you earlier also, in external affairs issue, we always used to support the central government policy. At present, we are supporting the central government views and action. Our representative Abhishek Banerjee is also in the team and he is shouting his voice every day against the terrorism, and at that time you are criticizing the government, which government is giving you full support, defending the country like anything, and you are accusing the government at this time, at this hour, to politicize the things. Just as a BJP leader, Jumla party, BJP Jumla party, who are doing garbage of lies. আপনারা শুনলেন, আপনারা দেখলেন কিভাবে অমিত শাহজি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে মিথ্যে বললেন এবং ভোটের রাজনীতি যে অপারেশন সিন্দুর ব্যবহার করা হচ্ছে বা করা হচ্ছে, সেনাবাহিনীকে ব্যবহার করা হচ্ছে এবং যে সন্ত্রাসবাদ যে ঘটেছে, যে 26 জন ভারতীয় নাগরিক মারা গিয়েছিল, সেই তাদের নামে যে ভোট ভিক্ষা হচ্ছে, সেটাও পরিষ্কার বুঝলেন, দেখলেন অমিত শাহজির কথায়। সবচেয়ে বড় কথা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিন্দুরের বিরোধিতা করেছেন, জঙ্গি দমনের নামে সেনাবাহিনী যে অপারেশন তার বিরোধিতা করেছেন, সেটা যে সরাসরি মিথ্যে সেটা দেখলেন। মমতা ব্যানার্জি 3-4টে যে স্টেপে তিনি বক্তব্য দিয়েছিলেন এই পেহেলগাম হামলা ঘটনার পর, সেটা পার্টকে পার্ট ডেট ওয়াইজ আপনারা দেখলেন। এবং অমিত শাহজি যে বক্তব্য দিয়েছেন প্রথমে, সেটাও শুনলেন। সম্পূর্ণ যে মিথ্যে বক্তব্য, সেটাও আপনারা এই দুজনের বক্তব্য থেকে অনুধাবন করলেন। সবচেয়ে বড় কথা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাকি এই মুসলিম ভোট বাড়াতে বা মুসলিম ভোট দখল রাখতে তিনি অপারেশন সিন্দুরের বিরোধিতা করেছেন। এটাও একটা বড় সাম্প্রদায়িকতা বক্তব্য, যে সাম্প্রদায়িকতা বক্তব্য ঘৃণা, বিষ এবং সংবিধান বিরোধী বক্তব্য। এবং সংবিধান বিরোধী বক্তব্য সম্পূর্ণ, ভাবতে পারছেন, একজন যদি মিথ্যা বক্তব্য দিয়ে হিন্দু মুসলমান করে, বিষ ঢোকায়, এটা সংবিধান বিরোধী, দেশের আইন বিরোধী। সেই দেশের আইন বিরোধী, সংবিধান বিরোধী বক্তব্য দিয়ে গেলেন।
বিজেপি পার্টি, বিজেপির সম্পূর্ণ নেতা নেত্রী, প্রধানমন্ত্রী শুরু করে অমিত শাহজি সবাই যে হিন্দু মুসলিম খেলে, সাম্প্রদায়িকতা করে, ঘৃণা ছড়ায়, বিষ ছড়ায়, সেটা আবার অমিত শাহজি প্রমাণ করে গেলেন। না, এদের কোনো বিচার হবে না। আমাদের দেশের আইন, দেশের সংবিধান, এদের বিচার হবে না। পুলিশ প্রশাসন এদের বিচার করতে পারবে না, করবেও না। শুধু বিচার হবে কাদের? মুসলিমদের বিচার হবে, দলিতদের বিচার হবে, যারা প্রশ্ন করবে তাদের বিচার হবে। যারা যারা ভারতকে তিলে তিলে ধ্বংস হচ্ছে, একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছে, প্রধানমন্ত্রী থেকে অমিত শাহ, বিজেপি পার্টির নেতা নেত্রীরা, সেই প্রশ্ন যদি ধরিয়ে দেওয়া হয়, তোলা হয়, তাদের জেলে পুরা হবে, তাদের জেলে আটক রাখা হবে। দলিত মুসলিম প্রশ্ন করলে বা যারা যে প্রতিবাদী হিন্দুরা প্রশ্ন করে, তাদের জেলে ভরা হয়। সারাসার মিথ্যে বলে গেলেন। 26-এ ভোটের লক্ষ্যে বাংলাকে হিন্দু মুসলমান দিকে আরো অ্যাগ্রেসিভ ভাবে ঠেলে দিয়ে গেলেন এবং অপারেশন সিন্দুর নিয়ে রাজনৈতিক ভোট চাওয়ার কথা বারবার উঠে এসছে, বিজেপি ব্যবহার করছে। বারবার এক কথা হয়েছে যে অপারেশন সিন্দুরের পরবর্তী যে পদক্ষেপ দেখে সব কি বিজেপির একটা সাজানো নাটক নয় তো? এই প্রশ্ন চিহ্নটা আবার বড় করে এই অমিত শাহজির মিথ্যে কথা এবং হিন্দু মুসলিম নেমে ভোট চাওয়া এবং এই অপারেশন সিন্দুর নিয়ে ভোট চাওয়া, আবার এই প্রশ্নটা বড় করে তুলে দিয়ে গেল।